আজকে আমি তৈরি করছি পেয়ারার চাটনি। এটা খেতে যেমন সুস্বাদু তেমনি পুষ্টিগুণে ভরা। বাচ্চাদেরকে খাওয়ানোর কোনো ঝামেলাই থাকে না, নিজে থেকেই খেয়ে নেয়। আমি এখানে নিয়ে নিয়েছি আনুমানিক ৮০০ গ্রাম মতো পেয়ারা। পেয়ারাটাকে ভালো করে ধুয়ে কেটে নিচ্ছি। কাঁচা পাকা ২ ধরনের পেয়ারা নিয়েছি। আমার এটা গাছের পেয়ারা। পেয়ারাটা অনেক মিষ্টি। পেয়ারাটা খেতে খুব সুন্দর আর মিষ্টি। দেখতে তেমন একটা সুন্দর নয়। আমি এখানে খোসাসহ পেয়ারাটা নিয়ে নিয়েছি। আপনারা চাইলে খোসাটা ফেলে দিতে পারেন। আমার পেয়ারাটা অনেক মিষ্টি তাই আমি খোসাটা নিয়ে নিয়েছি। সম্পূর্ণ পেয়ারাটা কেটে নিয়েছি। পেয়ারাটা ছোট বড় যেমনভাবে পেরেছি কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি সামান্য বিট লবণ। সিদ্ধ হবে এতটা পানি দিচ্ছি যাতে পেয়ারাটা সম্পূর্ণভাবে সিদ্ধ হয়ে যায়। ১৫ মিনিট মতো ফুটিয়েছি। পেয়ারাটা কতটা কাঁচা বা পাকা তার উপরে নির্ভর করে সময় লাগবে ফোটাতে। সম্পূর্ণ সিদ্ধ হয়ে গিয়েছে। আমি এবার একটা মিক্সিতে ঢেলে নিচ্ছি। অবশিষ্ট পানি সহই ঢেলে নিচ্ছি। পেয়ারাটা আমাদেরকে ছেঁকে নিতে হবে। পেস্টটা খুব মিহি করব না, একটু গোটা, গোটা থাকবে। ভিতরের দানাটা যাতে সম্পূর্ণ না পচে যায় সেভাবে পেস্ট তৈরি করব। একটু চাপ দিলেই সব পড়ে যাবে। এভাবে নেটে নিলে খুব কম সময়ে হবে। ছাঁকনিতে একটু সময়টা বেশি লাগে। কতটা দানা বেরিয়েছে। দানাগুলো সব গোটা আছে। কড়াইটা খুব ভালো করে গরম করে নিয়েছি। এখানে ২ চামচ মতো রিফাইন তেল দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা। লঙ্কাটাকে ভালো করে ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি একটা গোটা তেজপাতা। ভালো করে একটু ভেজে নেব লাল, লাল করে। একটু গোটা জিরে দিয়ে দিচ্ছি। পেস্টটা দিয়ে দিচ্ছি এবার। ভালো করে নাড়তে হবে, না হলে তলায় ধরে যাবে। মিশ্রণটা যেহেতু অনেকটা মোটা তো নাড়তেই হবে। দিয়ে দিচ্ছি একটা গোটা লেবুর রস। রসটা সব জায়গায় মাখিয়ে নেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো বিট লবণ। দিয়ে দিচ্ছি আখের গুড়। আমি এখানে ২০০ গ্রাম আখের গুড় নিয়েছি। আপনারা চাইলে চিনি বা অন্য কোনো গুড় ব্যবহার করতে পারেন। গুড়টা ভালো করে নেড়ে, নেড়ে মাখিয়ে নেব। নাড়াটা একটু বন্ধ করা যাবে না, তাহলে তলায় পুড়ে যাবে, সেটা খেয়াল রাখতে হবে।
আমি এখানে একটু বিট কপি কেটে নিয়েছি, এর রসটা বার করে নেব। আপনারা চাইলে ফুড কালার ব্যবহার করতে পারেন। আমি বিটের রসটাই ব্যবহার করব, আমার কাছে বিটটা ছিল আর কালারটাও আমার খুব পছন্দ। বিটের কালারটাও খুব সুন্দর আসে আর সম্পূর্ণ প্রাকৃতিক রং, তাই আমি এখানে বিট ব্যবহার করছি। একটু ভালো করে ফুটিয়ে নেব। অনেকটা গাঢ় হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এখানে আমি একটু গোলমরিচ আর ভাজা জোয়ানের ব্যবহার করছি। আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন, সম্পূর্ণ অপশনাল।